আপনারা কি শিক্ষার পুনরাবৃত্তি বাতিল হয়েছে জানেন? সবারই তো বাচ্চা আছে, জানেন কিনা? কি জানেন বলেন তো, কে বলতে পারবে? হ্যাঁ, জানেন না, কমপ্লিট জানেন না। এদিকে আমার কাছে আসেন। এই জিনিসটা কিন্তু সবারই প্রয়োজন, হ্যাঁ, এবং এটা আমি ফ্রি দিচ্ছি। আপনি সময়ে কিন্তু আপনি 70 টাকা দিয়ে এটা পাবেন না। হ্যাঁ, এই জিনিসটা এটা হচ্ছে প্রজ্ঞাপন। প্রতি বছর শিক্ষার, আমরা যে স্কুল কলেজে বাচ্চারা প্রতি বছর ভর্তি ফি নেয় না, এটা বন্ধ হয়েছে। এটা হচ্ছে আলিয়াসগড় ইমন, ব্যারিস্টার সাইফুল হোসেন তপু এবং আমি সহযোগী হ্যান্ড হিসেবে ছিলাম। হ্যাঁ, আমরা এটা বন্ধ করেছি। এখন কথা হচ্ছে আপনারা আগামী বছর থেকে কোনো ভর্তি ফি আর দেওয়া যাবে না। মানে একটা জিনিসকে বাস্তবায়ন করতে গেলে কিন্তু আমাদেরকে প্রতিবাদী হতে হবে সবাইকে, তাই না? এখন যেহেতু রাষ্ট্র প্রজ্ঞাপন দিয়েছে, আমরা কেন দিব? কারণ একমাত্র এই চালক ভাইয়েরা জানে যে বছর শেষে এই 5-7 হাজার টাকা ম্যানেজ করা একটা বাচ্চার জন্য অনেক কিছু। এই যে মিলন ভাই আমার খুব পরিচিত পুরনো মানুষ আমার। হ্যাঁ, আবার ক্যামেরায় যিনি আছেন, নামটা কি? আচ্ছা, বিজয়, খুব কাছের মানুষ আমার। এই জিনিসটা আপনাদের প্রয়োজন। হ্যাঁ, আপনারা কি আরো কাউকে দিবেন? আমি যদি দেই আপনাদের নিজ দায়িত্বে, হ্যাঁ, কাজে লাগবে কিন্তু ভাই। একটা কাপ চা না খেয়ে কাউকে দিলেন, আমার পাশে দাঁড়ান। আমি একটু আগে শেষ করি বক্তব্যটা। বিষয়টা হচ্ছে, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই আইনের ব্যত্যয় ঘটায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কেমন ব্যবস্থা? ওই শিক্ষা প্রতিষ্ঠান বাতিল হয়ে যাবে। অভিযোগ করলে শিক্ষা প্রতিষ্ঠান বাতিল হবে। হ্যাঁ, সরকারি বেসরকারি সব, কোনো ধরনের ভর্তি ফি নেওয়া যাবে না। হ্যাঁ, একটি বাচ্চা একটি স্কুল একবার ভর্তি হবে, বারবার নেওয়া যাবে না। আমার কথা গেলে কি বুঝছেন আপনারা? তাহলে যদি কোনো প্রতিষ্ঠান চায়, কি করতে হবে? আপনারা কি করবেন? প্রতিবাদ করবেন, লাগলে ওইখানে মানববন্ধন করেন, ওই থানায় লিখিত অভিযোগ করেন, নাহলে আমার নাম্বার দিয়ে যাবো, আমাকে জানান। হ্যাঁ, কিন্তু এক কথায় আমরা মানে এই অন্যায়টা আমরা করব না। কারণ আমরা এই দেশের মানুষ, আমরা কিন্তু তামাশা দেখতে পছন্দ করি। আসো আসো, ধরেন ভালো করে, সাইডে দাঁড়াও। নাম জানো কি? বিজয়। বিজয় আমার খুব কাছের, আমার মিলন ভাইয়ের ছেলে বিজয়, আমার ভাতিজা, সেও আছে। তাকেও আমি একটা দিব, একটা একটা করে হাতে নিবেন। আপনারা কথা তো বুঝছেন? এটা কিন্তু কখনো ওই স্কুল কলেজ দেখাবে না কিন্তু, কারণ দেখালে তাদের লস হবে। হ্যাঁ, বলবে যে না, আমরা তো কোনো প্রজ্ঞাপন পাইনি। যখন তর্ক বিতর্ক হবে তখন, কারণ এটা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এটাকে নির্দেশনা দেওয়া হয়েছে। হ্যাঁ, কে দিয়েছেন? রাষ্ট্রপতির আদেশ ক্রমে। কে দিয়েছেন? একজন রেহানা পারভিন, সচিব, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ। তাহলে এটাকে তো ভায়োলেট করার কোনো সুযোগ নাই। আছে, নেন, কাজে লাগবে। হ্যাঁ, কাজে লাগবে। আসেন না ভাই, আসেন এদিকে, আপনি আসেন, আসেন, নেন। এই ব্যাপারে একটু কেউ কথা বলেন না? শিক্ষামন্ত্রীকে একটা ধন্যবাদ দেন কেউ। হ্যাঁ, বলেন, কে বলতে পারবেন? কে বলতে পারবেন? আচ্ছা, এটা আপনারা মাননীয় শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার, হ্যাঁ, ওনার কাছে আমাদের আবেদন এটাই থাকবে। এটা বাংলাদেশ আইন ও অধিকার 8 থেকে ব্যারিস্টার সাইফুল হোসেন তপু, আলিয়াসগড় ইমন সাহেব, দৌড় সাংবাদিক, আর আমি ছোট্ট মানুষটি সহযোগী হিসাবে ছিলাম। আমরা যেহেতু এটাকে বাস্তবায়ন করতে পেরেছি, এটা যাতে শিক্ষামন্ত্রী এটাকে বহাল রাখেন, এটা একটু আপনারা বলেন না? কেউ বলেন একটু। যেন উনি এটা সম্পূর্ণভাবে বহাল রাখে। আর মানে আবার বলেন, শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে। শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তবে ওনার প্রতি আমাদের সকল আবেদন এবং আকুল আবেদন থাকবে যেন ওটা উনি বহাল রাখে। আচ্ছা, বিষয়টা হচ্ছে, ভাই কি চালক না? আচ্ছা, চালক শ্রম দিলে কিন্তু দেশের টাকা ঘুরে, নাইলে ঘুরে না। তো আমি নিজ দায়িত্ব থেকে এর আগেও 10টা ক্যাম্পেইন করেছি বিভিন্ন জেলায়, আজকে এটি ছোট্ট ক্যাম্পেইন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।